আল্লাহ পাকের এই যুবক বান্দাটা দুরূদ শরীফ পড়তে লেগেছে। ঘরে গিয়ে ঈশা নামাজ পড়ে দুরূদ শুরু করেছে। তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে, দুরূদ বন্ধ করেনি। কেননা তার আজকে দুরূদটা বড় ভয়ের মধ্যে আছে। কেননা তাকে কাজী বলেছে, বিচারক বলেছে, জেল দেওয়া হবে, তাকে বেতের আঘাত মারা হবে। এই ভয় তার অন্তরে রয়েছে। এই ভয়ে ভয়ে সে দুরূদ পড়তে লেগেছে, চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এই দুরূদ পড়া এমন করে তাহাজ্জুদের ওয়াক্ত এসে গেছে। তাহাজ্জুদের আযান হয়ে নামাজ পড়ে নিয়ে আবার দুরূদ পড়তে লেগেছে। কিছু সময় পড়ার পরে ওই যুবকের রাত জাগাতে অভ্যাস নয়, চোখটা জুড়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, আহারে রহমতের নবী, দয়ার নবীর সঙ্গে ওই যুবকের দিদার শুরু হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সংসার বড় অভাব, সংসার চালাতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জন্য আমি ঋণ নিয়েছিলাম, কিন্তু কথা মতো ঋণ সুদার ইচ্ছা থাকার পরও ঋণ কিন্তু সুঝতে পারিনি। দ্বিতীয় জনের থেকে আবার নিয়েছি, তারও সুঝতে পারিনি। তিনজনের থেকে ঋণ নিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিল থেকে দিবার ইচ্ছা আছে, কিন্তু সুদবো যে সুদার মতো ক্ষমতা আমার সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারা বিচার দিয়েছে, বিচারালয় থেকে রায় দিয়েছে, 3 দিনের মধ্যে যদি তাদের ঋণকে শোধ না করা হয় তাহলে আমাকে জেলে দেবে, আমাকে জিন্দানি দেওয়া হবে, আমাকে বেতের আঘাত করা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে ঋণ শোধ করব না এমন কোনো আমার দিলে না। কেননা ঋণ যদি শোধ না করে মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জানি, কিন্তু বাচ্চাদের মুখে খাবার দেওয়ার জন্য তাদের ক্ষুধার বেদনা দেখে ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য না করতে পেরে ধার নিয়ে ফেলেছি, ঋণ করে ফেলেছি। এই জন্য আমি আজ বড় পেরেশান হয়ে আছি। আল্লাহ নবী জানিয়ে দিলে, বাবা ছেলে চিন্তা করো না বাবা, সকাল হবে, ফজরের নামাজ পড়বে, সুলতানের কাছে যাবে, রাজার কাছে যাবে, বাদশার কাছে যাবে, গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে, তোমার যা প্রয়োজন সেটা বলবে, ওই বাদশা সুলতান তোমার ঋণ খেয়ে শোধ করে দেবে। এখন তো সেরকম সুলতান, সেরকম রাজা আছে কি? এখন তো এমন হয়ে গেছে, গরিবের যদি থাকে খোঁজ পায়, চুরি করে নিয়ে যেতে পারলে খুশি হয়। এখন তো উল্টো সিস্টেম হয়ে গেছে। আরে এর জন্য দোষী কারা? স্বীকার করবেন না? একটু মুখ খুলে বলুন, এর জন্য দোষী কারা? সব কিছু নাটের গুড়া হলো আমরাই হলাম মেন আসামি। এজন্যই তো এত সমাজে আমাদের এত দুর্দশা। আমরা অন্যায় মূল সহযোগী, আমরা কষ্ট হচ্ছে। ভাইরা আমার, এই মানুষটা সকাল হলো, ফজরের নামাজ পড়লো, সুলতানের কাছে গেল। বেশি দিনের কথা নয়, আজ থেকে কিছু কম বেশি 100 বছর আগের কথা। সুলতান আব্দুল হামিদ নামে একজন সুলতান ছিলেন, আপনারা সবাই নাম শুনেছেন হয়তো ইতিহাসের পাতায়। তার কাছে গেছে, কিন্তু বলুন, একটা অনকা মানুষ, গরিব মানুষ, একটা সুলতানের দরবারে ঢোকা কি চারটিখানি ব্যাপার? তো সে বাইরে থেকে বলছে আমার সুলতানের সঙ্গে দরকার আছে। কে অত সকালে তার কথা গুরুত্ব দেবে বলুন তো দরবাররা? অতএব তখন সেই মানুষটা, যুবকটা বলেছে, যাও গিয়ে বলো রাসূল আমায় পাঠিয়েছে। সুলতান শোনার পরে আফসোস করে বলছে, হায় হায়, মানুষগুলো কত কেমন হয়ে গেছে। তবে একটা কথা এখানে বাদ রয়ে গেল, এই ছেলেটা বলেছিল হুজুর খবরের মধ্যেই যে আপনি যে বলছেন সুলতানের কাছে যেতে, আমি তো যাব, সে আমার কথা বিশ্বাস করবে কি করে?
আল্লাহ নবী বললেন আমার সঙ্গে সুলতানের একটা সম্পর্ক আছে যেটা পৃথিবীর কেউ জানে না, এমনকি সুলতানের পরিবারও জানে না। যেটা আমি জানি, সুলতান জানে, আল্লাহ জানে। কি? প্রতিদিন সুলতান রাজ কাজ ছেড়ে দিয়ে যখন ঘুমাতে যেত, তখন আমি রাসূল আমার উপরে 100, 200 বা 400 বার, বিভিন্ন কিতাবে আছে, দরুদ শরীফ পড়ে ঘুমাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের কোন মুসলমান এখন এরকম আছে আমরা যে দরুদ শরীফ পড়ে ঘুমায়? আমাদের তো হুঁশি থাকে না। মোবাইল দেখতে দেখতে, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে অনেক মুসলিম ছেলে আছে। তওবা করো আমার যুবকরা, এই জিন্দেগি তোমার জিন্দেগি নয়, এই জিন্দেগি তোমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে। ফিরে আসো। আল্লাহ পাকের এই বান্দারা যখন সুলতানের দরবারে গিয়ে মেসেজটা দিল, হুজুরকে যে জানান, সুলতানকে যে জানান আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, এই সময় সুলতান আফসোস করে তাকে ডেকে পাঠায়। ডেকে নিয়ে যখন যুবকটা রাজ দরবারে ঢুকতে লেগেছে, ওই সময় সুলতান বলতে লেগেছে, এ বাবা যুবক, এতটা নিচে নেমে গেছো বাবা, নিজের সাক্ষাতের জন্য আল্লাহ নবীকে কেন সারা তুমি নিতে লেগেছো? ওই সময় যুবকটা বলতে লেগেছে, সুলতান বিয়াদবি নেবেন না, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আজ গত রাত্রিরে আপনি প্রতি রাত্রিরে নবীর উপরে দরুদ পড়তেন, গত রাত্রিরে আপনি রাত কাজে এত ব্যস্ত ছিলেন, ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানাতে পিঠ দিয়েছিলেন, আপনি দরুদ শরীফ পড়তে না পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। এই রাজটা আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। রাসূল পাক আমাকে জানিয়েছে, এই জন্য আমি জানতে পেরেছি। এই কথা যখন বলেছে, সুলতান উঠে দাঁড়িয়ে পড়েছে, লকার খুলে দিয়েছে। বাবা যাও, নিয়ে যাও, নিয়ে যাও, যেটা প্রয়োজন তোমার নিয়ে যাও বাবা। তবে মনে রাখবেন, সুলতান কোন রাজকোষের লকার খুলেনি, নিজের পার্সোনাল যে লকার, সেই লকার খুলেছে। কেননা রাজকোষের টাকা সুলতানের হয় না, জনগণের হয়। সুলতান তো জিম্মেদার, দায়িত্বে রয়েছে। ওই রাজকোষের টাকা থেকে যদি 1 টাকাও বেফজল খরচ হয়, কিয়ামতের দিনে আল্লাহ ওই শাসককে আসামির কাঠ গড়ায় তোলাবে। তাই সুলতান আব্দুল হামিদ অত বড় নেমো খারাপ ছিল না, তিনি একজন নবীর প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তাই তিনি উঠে দাঁড়িয়ে বললেন, নিজের লকার খুলে দিলে, যতটা প্রয়োজন নিয়ে যাও বাবা। কেননা তুমি আজ আমাকে এমন একটা মেসেজ শোনালে, আমি তো দরুদ পড়ে যাই, পড়তে হয়, ভালোবেসে পড়ে যায়, কিন্তু আমার দরুদ যে আমার মাহবুব নবীর কাছে পৌঁছে যায় এবং নবী স্মরণ রেখেছে আমাকে, এই মেসেজটা তোমার দ্বারা পেয়েছি, এতে আমি বড় আনন্দিত হয়ে গেছি। সময় তো ভাইরা আমার, তো দরুদ শরীফের ফজিলত কত গুরুত্ব দেখুন। আজকে ওই সুলতান, সেই যুবকটাও কিন্তু পেটের জ্বালায় ধার করেছে, কিন্তু স্বভাবের অভাবের ইনি করেছে, স্বভাব খারাপ নয়। আমাদের অনেক লোক আছে, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, তার কলজে এখনো পড়েনি, আছে না? না, এখনো কি করে ছেড়ে ছুঁড়ে মেরে মুড়ে লুটে পুটে খাওয়াই ধান্দা আছে, এই সমাজে আছে না? অনেক শয়তান তো মরতে মরতে বেঁচে যায়, তাও শয়তানি এখন এছিড়ে কুছিড়ে খাবার শয়তানি এখনো কাটে না। এমনও শয়তান আছে, আল্লাহ কখনো সুযোগ দেয়, হয়তো বিছানায় পড়ে গেছে, বিমারে হোক, জ্বরে হোক, অ্যাক্সিডেন্ট হোক, আরে বদমাইশ, তোকে তো আল্লাহ একটা সুযোগ দিল, হয়তো চলে যেতে তো পারতিস, কিন্তু না, ও সুস্থ হয়ে উঠে শয়তানি আরো বেরিয়ে দেয়, কমায় না। জানতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এরা পরিবর্তন হবার নয়, এরা জাহান্নামের কুত্তা হয়ে থাকবে, এদের কখনো হিদায়াতের আলো জ্বলবে না। আমার কওমের দাবিদার এমন লোক সমাজে আছে না? নাই। আরো জোরে বলুন। অবশ্যই প্রত্যেকটা কথা ইসলামের অনুসারীদের লক্ষ্য করে বলছি আমি অন্য কোন ধর্ম, কম, জাতির বিষয়ে কোনো কথা বলতে আসিনি। এবারে কেউ যদি মনে করে, হ্যাঁ আমি ইসলামের অনুসারী, আমি যা খুশি করব, তোমার তাতে কি না? ইসলাম তোমার বাপের ধর্ম নয়, যা খুশি তাই করবে। ইসলামের দাবি করলে
তোমাকে মুহাম্মদ রাসূল ও কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। এর বাইরে গিয়ে তুমি দাদাগিরি দেবে আর যদি মনে করো সমাজের আলেম উলামারা বলবে না, এটা তাহলে তোমার চরম মূর্খমি হচ্ছে। তুমি যতই চেষ্টা করো আলেম উলামাদেরকে যতই দমাবার চেষ্টা করো, যতই আলেম উলামাদেরকে তোমার পাওয়ার দিয়ে বন্দী করার চেষ্টা করো, এই পৃথিবীতে একজন উলামা যাবে, হ্যাঁ হুসাইন চলে গেছে তো কি হয়েছে, আমার আল্লাহ আজ পৃথিবীর বুকে কোটি কোটি হুসাইন বাংলা পৃথিবী জুড়ে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা হুসাইনের দিবানা হয়ে আছে, ঠিক না বেঠিক? তো ভাইরা আমার যে কথা বলছিলাম, তো এই মানুষটা কিন্তু যুবকটা অভাবের জন্য ঋণ করেছে, তাই ও যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছে। আর সুলতান যাওয়ার সময় বলে যাচ্ছে, বাবা ছেলে তুমি যখন খুশি মন যাবে আসবে, যখন যা সমস্যা হবে আসবে। আর দরওয়ান পারওয়ান সবাইকে বলে দিচ্ছে এ যখনই আসবে কোনো বাধা নয়, ডাইরেক্ট আমার সঙ্গে সাক্ষাতে যত বড় মিটিং এ আমি থাকি একে তোমরা রুখবে না, আমার কাছে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মান পাচ্ছে কেন? আমি জিনার উপরে দরুদ পড়ি, তিনি একে ভালোবাসে, তাই তো দিদার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো প্রেম বলা হয়, ঠিক না? আমরা বলি রাসূলকে ভালোবাসি, আর নবী বলছেন উলামারা হলো আমার ওয়ারিস, আমরা উলামাদের গুরুত্ব দিই না। রাসূল বলছেন আমার খানদানকে যারা ভালোবাসে তারা মুমিন, আমরা রাসূলের খানদানের সমালোচনা করি। কি জন্য করে? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোককে খুশি করার জন্য আপনারা উলামাদের সমালোচনা ধরেছেন, নবীর খানদানের আওলাদদের সমালোচনা ধরেছেন। কি গো এমন মুসলিম দাবিদার আছে না? একটু সরাসরি দেবে। আমি কাউকে জোর করে আটকে রাখিনি আর কাউকে জোর করে আনিনি। যাকে যাকে আল্লাহ নিয়ে এসেছে আমার সঙ্গে জুড়েছে, চম্বুকের মতো কাদা কি পানি তলায় কি হচ্ছে, জোক হচ্ছে না কামড়াচ্ছে, কারো হোশ নেই, দেখুন সেইভাবে চিপকে রয়ে গেছে। এটা আমার কৃতিত্ব নয় বন্ধু, এই সব কিছু আমার রাসূলের গোলামির ফল, আর সব আমার আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ পাকের এই বান্দা যতটা প্রয়োজন নিয়ে এসেছে, সুজা কাজী দরবারে এসেছে, কাজী সাহেবের বাড়িতে এসে উঠেছে। এ কাজী সাহেব আপনি পাওনাদারকে ডাকুন, কাল আমি পরিশোধ করে দেবো। এখনো একদিন বাকি আছে, 3 দিন সময় দিয়েছে, 4 দিনের মাথায় তো কাঠ গড়ায় উঠাবে। এ 3 দিনের মাথাতেই পরিশোধ করতে চাইছে। বিচারের নয় বসে গেল, আসামি গোল টাকা হলো, সেই যুবকটা এসে হাজির হলো, যারা পাওনাদার 3 জনে এসে হাজির হলো। কাজী সাহেব বলতে লেগেছে, এ বাবা ছেলে কোথা থেকে বাবা এ ধন দৌলত পেলে বাবা? এই প্রশ্ন যখনই করেছে, ওই 3 জন যারা পাওনাদার তারা দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, কাজী সাহেব বিচার পরে হবে, তার আগে আমাদের কিছু কথা আছে। কি কথা আছে? আমরা 3 জন ওই যুবকটাকে মাফ করে দিলাম। শুধু মাফ নয়, আমাদের ভাইয়ের যখন যেটা প্রয়োজন হবে আমাদের কাছে জানালে অবশ্যই আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াবো। কাজী বলছে এটা তো সেদিন বললেই মিটে যেত। কাজী বলছে এটা তো সেদিন বললেই মিটে যেত। 3 জন পাওনাদার বলছে সেদিন তো আর এই নিয়ামত পাইনি যে নিয়ামত আমরা গত রাত্রে পেয়েছি। কি পেয়েছো? গত রাত্রে খবরের মধ্যে আল্লাহ নবী দিদার পেয়েছি। নবী আমাদেরকে জানালেন, বাবা তোমাদেরকে আল্লাহ ধন দৌলত দিয়েছে, তোমারই তো একটা ভাই, আমারই তো উম্মত, পেটে জ্বালায় তোমরা জানো, অভাবে জ্বালাই করেছে, স্বভাব খারাপ নয়, দেবে না এমনটা নয়, কিন্তু তোমাদের কাছে ধার করেছে, তোমাদের তো আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছে। তোমরা আমি রাসূলুল্লাহ উম্মত হিসাবে তোমরা কি তোমাদের ভাইকে ক্ষমা করে দিতে পারলে না? তার জন্য তোমরা বিচারে পৌঁছে গেলে, সে শাস্তি পাবে, জেল পাবে, তুমি কি দেখবে? তোমার এক কলেমা পড়া ভাই নবীর উম্মত জেল খাটবে, আর তার জন্য তোমরা সেটা চাইবে। এটা কেমন? তোমরা আমার উম্মত হলে
আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে ভালোবাসা শিখিয়েছি, আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে ভাইচারা শিখিয়েছি, আমি রাসূলুল্লাহ তো তোমাদেরকে অসহায়কে সাহায্য করা শিখিয়েছি। এ বাবা ছেলেরা পাওনাদারেরা, তোমরা কি আমি নবী আমার খাতিরে আমার এই উম্মতটাকে কি maaf করে দিতে পারলে না? এ কাজী সাহেব, আমরা বড় ভুল করে ফেলেছি, আমার এই ভাইয়ের ওসিলায় নবীর দিদার পেয়ে গেলাম, আমরা maaf করে দিলাম। শুধু maaf নয়, বাকি যা প্রয়োজন কখনো হবে যদি আমাদেরকে জানায়, আমরাও সেটা দিতে প্রস্তুত আছি। দরুদের ফজিলত বুঝছেন তো নাকি যুবকরা? দরুদ পড়ো, ঘুরতে ফিরতে মুখে গান নয়, কারখানায় গান নয়, মোবাইলে গান নয়, মাচানে বসে গান নয়, মেলাতে যে কোনো লাভ নাই। এসব দুনিয়ার তোমাকে টানার একটা লক্ষ্য, এগুলো টানার লক্ষ্য। কেন এগুলো থেকে তুমি যত ফিরে আল্লাহ রাসূলের দিকে থাকবে, দুনিয়ার জালিমদের তত আতঙ্ক বাড়বে। তোমায় কিছু করতে লাগবে না, তুমি শুধু মাথায় টুপি দাও, মুখে দাঁড়িয়ে রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দরুদ শরীফ পড়ো, কারো বিরুদ্ধেও তোমাকে বলতে লাগবে না। অটোমেটিক দেখবেন জালিম অত্যাচারীদের বুক কাঁপবে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? জঙ্গলের ভেতরে ঢুকতে লাগে না, বাঘকে সিংহকে দেখা দিতেও লাগে না, শুধু আছে এইটুকু মেসেজ পেলেই মানুষের কাঁপনি শুরু হয়। ঠিক না বেঠিক গো? আর মনে রেখে দিও, মুস্তাফা জানের রহমতের যারা গোলাম হয় তাদেরকে তো জঙ্গলের সিংহরাও ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভয় করে না করে? আরে ইতিহাস বলো, করে না করে না? বেশি দূর যেতে হবে না, আমার ন হুজুর পীর কেবলা সুন্দরবন জঙ্গলে গিয়েছিলেন, ইবাদত করতেন, বাঘের পিঠে করে তিনি চেপে ঘরে এসেছিলেন। যারা দেখেছিলেন এমন অনেক বয়স্ক মানুষ আজও ফুরফুরা শরীফে বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ সুফি আব্দুল মুমিন ইতিহাস করেননি, জঙ্গলে গিয়ে ইবাদত করতে শুরু করেছে, আর বাঘ এসেছে খাবার জন্য। আব্দুল মুমিন বলছে, আমি এসেছি আল্লাহ পাওয়ার জন্য, রাসূল পাওয়ার জন্য, পীরের হুকুমে যদি আল্লাহ তোকে রিজেক্ট করে রাখে আমাকে তোকে জন্য খেয়ে নে, তবে শোন আমার পীর হলো খানদানে রাসূল জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পোষা বিড়ালের মতো পাশে এসে গা ঘষছে। আর এখন তো আমরা ওলিয়া উলিয়াদের ঘরে মানা তো দূরের কথা, সমালোচনা শুরু করি। আছে না? না কথা বলুন, আছে না? আবার বড় বড় সব স্কলার, বড় বড় স্কলার, কথা বুঝে আসছে? দেখলে তো বুঝাই যাবে না কোন সমাজেরইরা, তারা আবার বড় বড় সব মিডিয়ার সামনে ফতোয়া দেয়। দেখবেন খুলে খুলে দেখবেন ফতোয়া বেরোবে। কোথায় গেল ইসলামটাকে নিয়ে যে যা খুশি করছে? কথা বুঝে আসছে? যে যা খুশি করছে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওদিকে কাজী সাহেব বলে উঠলো, বাবা ছেলে তোমার জন্য যা প্রয়োজন আমি কাজী হয়েও তোমাকে বলি, আমারও দরজা তোমার জন্য খোলা রয়েছে। কেননা নবী পাক তিনি আমাকে কবে দেখিয়েছেন, কাজী সাহেব রে, আল্লাহ তোমাকে বিচারের পথে বসিয়েছে, অবশ্যই তুমি না ইনসাফের বিচার করছো, ঠিকই কথা, কিন্তু তুমি কি আমি নবী আমার খাতিরে ওই উম্মতটাকে তার ঋণের পয়সাটা দিয়ে কি পরিশোধ করতে পারতে না? তোমাকে তো অনেক সম্মান আল্লাহ দিয়েছে, অনেক অর্থ দিয়েছে, অনেক বড় পদে তুমি বসে রয়েছো, তুমি তো পারতে একটা অসহায় আমার উম্মতের পাশে দাঁড়াতে। এ যুবকেরা তরুণেরা এই বলে দিয়ে যায়, দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো, কেননা আমার নবী বলেন কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ কারো হবে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার সেদিন কাছে তারা হবে যারা আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পড়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপদানেরা ভাইরা,
সেই দরুদ আমাদেরকে পড়তে হবে। শুধু এই মাহফিলে এসলে উলামারা বলবে আর আমরা পড়বো এমনটা না হয়। কথা বুঝে আসছে? এই শিক্ষা নিবার জন্য তো এখানে এসেছেন। ঘরে বসে থাকবেন, দরুদ পড়ুন। কারবারে আছেন, আপনার দরুদে থাকুক। আপনি কোন যাতায়াতে আছেন, বাইকে হোক, ট্রেনে হোক, বাসে হোক, প্লেনে হোক, দরুদ শরীফ পড়ুন। সময় পেলেই দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, যেটা আপনার আখিরাতের কাজে লাগবে। আহা, আমার রাসূল আমাদেরকে কত ভালোবেসেছে, কত পিয়ার করেছে। এই কারবালার ইতিহাস আমরা সবাই জানি। ইমামে হোসেন পাক হুজুরকে আমার নবী আমাদের নাজাতের জন্য, আমাদের নাজাতের জন্য আল্লাহর রাহে হকের পক্ষে, ন্যায়ের পক্ষে শহীদ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইতিহাসটা আমরা সবাই জানি। ইমাম হোসেন হুজুর যেদিন দুনিয়ায় আগমন করলেন, সেই দিনই আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে বাচ্চাটা আল্লাহ পাঠালেন, এই বাচ্চাকে আপনারই উম্মতের এক অংশ, আপনারই উম্মতের এক অংশ দুনিয়ার লোভে, অর্থের লোভে, পদের লোভে, রাজ ক্ষমতার লোভে আপনার এই উম্মতের এক অংশ আপনার এই বাচ্চাটাকে বড় নির্মম ভাবে অত্যাচার করে শহীদ করে দেবে। আমার রাসূল জানতেন না, জানতেন না। শুধু আমার নবী, নবী পাকের কলিজার টুকরি বেটি ফাতেমা হুজুর, তিনিও জানতেন যে আমার বাচ্চা হোসেনকে আমার আব্বাজানের একদল উম্মত বড় নির্মম অত্যাচার করে শহীদ করে দেবে। শুধু তিনি, হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও জানতেন। এমনকি সাহাবা হুজুররা সবাই জেনে গিয়েছিলেন যে এই বাচ্চাটা খাইয়ে পড়িয়ে লালন পালন করা হচ্ছে কি জন্য? আল্লাহর রাস্তায় শহীদ হবে। শুনছেন? আমাদের কখন মৃত্যু হবে, কিভাবে হবে, কি দিক দিয়ে হবে, কোন স্টাইলে হবে, আমরা কিছু জানি না, কিন্তু মৃত্যু হবে জানি। কিন্তু ইমামে হোসেন হুজুর দুনিয়ায় আসার সাথে সাথে এই মেসেজটাও এসে গেছে, এই বাচ্চাটা শহীদ হবে। একটু কারবালার কথা শোনানো দরকার তো, কিন্তু কারবালার অর্থ করা যাবে না। কারণ কারবালার অর্থ করতে গেলে হক না হকের লড়াই হবে, হবে না? হক না হকের লড়াইয়ের কথা আছে না? একদিকে এজিদ মিথ্যাবাদী, আর একদিকে হোসেন সত্যবাদী। একদিকে এজিদ নবীবাদ, আর একদিকে হোসেন যিনির মতো সত্যবাদী, দিনের মতো ইনসাফওয়ালা দ্বিতীয় কেউ নাই। আর একদিকে এজিদ চরিত্রহীন, শারাবি, অত্যাচারী, নবী মুহাম্মদ রাসূলের দ্বীনকে মিটাবার জন্য ষড়যন্ত্র করেছিল। নবী যে কোনো বন্ধ করেছিল, এজিদ সেগুলোকে চালু করেছিল। ইমামে হোসেন তার বিরুদ্ধে সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে। এখন এই ওয়াজ যদি করা হয় তাহলে তো সমস্যা হবে। সমস্যা হবে না? কেন আজকেও তো এজিদ আছে যারা মদের পক্ষে, যারা সমাজে মদ চালাতে চায়, জুয়া চালাতে চায়, জেনা চালাতে চায়, নারীর উপর জুলুম করতে চায়, এতিমদেরকে লুটতে চায়, বিধবাদের হক মারতে চায়, গরিবকে অত্যাচার করতে চায়, যারা সমাজের মানুষকে কৃতদাস দাসী বানাতে চায়, তারা তো আজকের এজিদ। কথা কি ভুল বলছি? কিন্তু এই ওয়াজ করলেই তো সমস্যা হবে। কেন আজকের এজিদের হাতে ক্ষমতা, কালকে প্রশাসন পাঠিয়ে ঘরে ভাঙচুর করবে, তাহলে ওয়াজ কি করবে? তাহলে ইসলাম কণ্ঠাসা হচ্ছে না, হয় না? ইসলামকে মিটাবা ষড়যন্ত্র হচ্ছে না, হয় না? আর এর পেছনে সবথেকে বড় হাত কাদের আছে? কথা বলবেন না? এর থেকে এই যে ইসলামকে যারা মিটাতে চাইছে, যারা হক কথা সমাজে বলা যাবে না, বললেই ডিস্টার্ব হবে, এই যে পাওয়ার যারা আজকে সমাজে ঘুরে বেড়াচ্ছে, এদের ওই জায়গায় পৌঁছানোর পিছনে, পাওয়ারে আনার পিছনে সবথেকে বেশি হাত কাদের আছে? যারা বলে আমরা মুসলমান, আমরা হোসাইনি, আমরা ইমামে হোসেনের জন্য জান দেব, তারাই কি ভুল বলছে? তাহলে আমরা কোথায় যাব বুঝতে পারছেন না? দুনিয়া পেলাম না, আখিরাত পেলাম, সেই জায়গায় চলে যাচ্ছে আমরা। এখনো সময় আছে, সুধরে যান। ভুল ট্রেনে উঠেছেন, ভুল ট্রেনে জেনে গেছেন, পরে নেক্সট অফিসে নেমে যান। আর না হয় এত দূর পৌঁছে যাবেন আর ফিরে আসতে পারবেন না, হয়তো আসতে কষ্ট হয়ে যাবে।
আর পরে স্টপেজে নেমে যান, কিছুটা কষ্ট করে ফিরে আসতে পারবেন। কি বলছি মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢুকা। দিন রাত ধরে আমার কোরআনের সমালোচনা হবে, দিন রাত ধরে আমার রাসূলুল্লাহর সমালোচনা হবে, দিন রাত ধরে আমার দ্বীনের সমালোচনা হবে, দিন রাত ধরে বিহার অত্যাচার হবে, তাতে কোনো অসুবিধা নাই। আর আমরা শুধু দ্বীন ইসলামের পক্ষে কথা বলবো। এই ইসলাম নারীদের পক্ষে, ইসলাম গরিবের পক্ষে, ইসলাম এতিমের পক্ষে, ইসলাম বিধবার পক্ষে, ইসলাম ক্ষতিকারক হারাম দ্রব্য খাওয়ার বিরুদ্ধে। এগুলো শুধু বলার জন্য আমাদেরকে হ্যান্ডকাপ পরানো হবে। আর যারা এইগুলো করে সমাজের ছেলেদেরকে নেশাগ্রস্ত করে ধ্বংস করছে, সমাজের ছেলেদেরকে নেশায় ফেলে সংসারে তালাক করাচ্ছে, ডিভোর্স করাচ্ছে, সমাজে নেশা হওয়ার জন্য খুন মার্ডার দাঙ্গা হচ্ছে, সমাজে নেশার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাদেরকে সমাজ দেখবেন বডিগার্ড দিয়ে বাহবা করাবে। আর আমরা বলবো এগুলো অন্যায়, ইসলামে হারাম। আমার ধর্মের কথা বলবো, তাও বলার স্বাধীনতা নেই। কেন? আমার ধর্মের লোকেরা ধর্মের সঙ্গে গাদ্দারি করছে। একদল দাড়িওয়ালা টুপিওয়ালা ইমাম সেজে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুফতি সেজে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা পীর সাহেব সেজে, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সেজে, তারাও আজকে সামান্য পয়সার জন্য নিজের দ্বীন, নিজের ঈমানকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। তাই আজকে সাহস পাই কেউ কোরআন মিটাবার কথা বলার, কেউ রাসূলুল্লাহর বিবিদের ব্যাপারে চরিত্র নিয়ে কথা বলতে চায়, কেউ মসজিদ ভাঙার সাহস পায়, কেউ আমার রাসূলের শান মর্যাদা নিয়ে আলোচনা করার, বিরোধী করার সাহস পায়। কেন সাহস পায়? আমার জাতির একটা বড় অংশ রেহনুমা সেজে, মুসলমান সেজে, দরদি সেজে তারা বিক্রি হয়ে বসে আছে। হজ করব না ছেড়ে দেব, কিন্তু হজ করলে তো সমস্যা। তুমি তো আজ বলছো করেন, কালকে তুমি তো আবার 1000 টাকা 500 টাকা 200 টাকায় ইসলামের দুশমনকে সাপোর্ট করে ক্ষমতায় আনবে, যাতে আমাকে মিটানো হয়। তুমি তো আনবে। কথা কি কষ্ট হচ্ছে? জলসা করার শখ নেই বাবা? মরতে আমাকেও হবে, মরতে তোমাকেও হবে। কবর যেমন জান্নাতের বাগান হবে, কবরে 99টা সাপও থাকবে, জাহান্নামের একটা গর্তও হবে। অতএব তুমি ঘরের আড়ালে, চোখের আড়ালে, দিয়ালের আড়ালে, মানুষের আড়ালে তুমি কি করলে? তোমার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হলো না তো? তোমাকে জবাব দিতে হবে। এরপরে আরেকটা দুঃখ, সকাল সন্ধ্যা ভাই যাই তোমার জন্য জানতে দেবো, তোমার জন্য এই করে ফেলবো, তোমার জন্য যা বলবে তাই করে ফেলবো। আমার এইরকম কিছু ভালোবাসার মানুষের মধ্যে আবার গাদ্দার বেরিয়েছে, পয়সালে বিক্রি হয়ে যাচ্ছে। এরকম গাদ্দার আছে না? সমাজ কোথায়? কাদের জন্য দোয়া করি আর কাদের জন্য বাইরে বেরিয়ে চিল্লাই আর কাদের জন্য লড়তে চায়। তবে একটা ছোট্ট কথা তোমাদেরকে এখানে শুনিয়ে যায়। ইমামে গাজ্জালি হুজুরের একটা কথা, কারো অসুবিধা হচ্ছে না তো? বলে অসুবিধা নাই, আপনি আস্তে আস্তে চলে যাবেন, আমার কোনো অসুবিধা নেই। ইমামে গাজ্জালি হুজুর একটা ছোট্ট কথা বলে যায়। ইমামে গাজ্জালি হুজুর বললেন, শোনো, যেদিন দেখবে আমার কওমের সামনে, অর্থাৎ ইসলামের সামনে, মুসলমানের সামনে, যেদিন আমার কওমের সামনে আল্লাহ রাসূল দ্বীনের বিরুদ্ধে কথা হবে, আমার কওম তার প্রতিবাদ করবে না, চুপ থাকবে, খামোশ থাকবে, মনে রাখবে সেদিন বেশি দূর নয় যেদিন ওই কওমের মা বেটিদের ঘরে বাজারে জোর করে নিলামে তোলা হবে। কথা শুনছেন? আমাদের চোখের সামনে কোরআন, ইসলাম, রাসূলের বিরুদ্ধে কথা হয় না, আমরা তার বিরুদ্ধে কিছু করতে পারি? ইমাম গাজ্জালি হুজুর কার কথা বলছি? ইমাম গাজ্জালিটা কে সেটা জানেন? পৃথিবীর সবথেকে বড় দার্শনিক যিনি ছিলেন, এক কথায় উত্তর দিচ্ছি, অত বড় দার্শনিক দ্বিতীয় কেউ জন্ম হয় না। তিনি এত বড় সুফি ছিলেন, তিনি এই কথা বলে যাচ্ছে। আজকে আমরা তাহলে সেই দিনের অপেক্ষা, আমাদের পরিবার, আমাদের মা বেটি বোন জোর করে নিলামে তোলা হবে। আমরা বিরাট বড় ভুল নিজের হাতে নিজেরাই করছি। একবারও ভাবিনি আমাদের এই পরের জেনারেশন, এই বাচ্চাগুলো কি হবে। আজকে কারবালার রজ করার স্বাধীনতা নেই, বদরের রজ করার স্বাধীনতা নেই, উহুদের কথা বলার স্বাধীনতা নেই, কেমন করে কি বলে খাইবারের কথা, মুতার কথা বলার কোনো স্বাধীনতা নেই। আরে জিহাদ শব্দটা বলতে গিয়ে আজকে বিশ্বের উলামারা এবং আমার বাংলার আলেমরা ঘাবড়ে যাচ্ছে। জিহাদ বলা যাবে না কেন? টিভিতে, মিডিয়াতে জিহাদ 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 করে এমন
প্রোপাগান্ডা একদল ইসলাম বিদ্বেষীরা চালাচ্ছে, যেন মনে হচ্ছে জিহাদ মানে সন্ত্রাসী কিছু কথা। কথা আমাদের ঢুকছে না প্ল্যান। যেমন আগে তাকবীরের কথা বললাম, ঠিক ইসলামের কিছু কিছু ওয়ার্ডকে এরা শেষ করে দিতে চাইছে। তার মধ্যে একটা ওয়ার্ড হলো জিহাদ। জিহাদ শব্দের মানে কি? সবথেকে বড় জিহাদ কি? জিহাদ মানে চেষ্টা করা। জিহাদ মানে কি? চেষ্টা করা। সবথেকে বড় জিহাদ কি? জিহাদে আকবার কাকে বলেছে রাসূল? নিজেকে সমস্ত অন্যায় খারাপ থেকে বাঁচিয়ে রাখার নাম জিহাদ। নিজের দেশের সঙ্গে গাদ্দারি করব না, এই চেষ্টা করাটাকে আরবিতে জিহাদ বলা হয়। কিন্তু সমাজে এমন ভাবে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, এই কথাটা বলতে আছে উলামারা ভয় পাচ্ছে। শুনছেন না? শুনেন। আজ আমি বলছি, নোট হচ্ছে, কাল শুনবেন আব্বাস সিদ্দিকীকে বন্দী করে দেওয়া। কারা করবে? তোমাদের সহযোগিতায় যারা ক্ষমতায় এসেছে তারা। তোমাদের সহযোগিতায় কিয়ামতের দিন নবী মুস্তাফার সামনে তোমরা কোন মুখ নিয়ে দাঁড়াবে, তার জন্য তৈরি হও। তৈরি হও। কারবালার রস শুনবে। কারবালার এই কারবালা হতে গিয়ে কি ত্যাগ স্বীকার করতে হয়েছে সেটা তোমরা জানো না? 1, 2, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 10,000, 20,000 টাকা দিয়ে বক্তা নিয়েছে, লাইন করে কারবালা ওরা হয়ে গেল। তোমার হোশ নাই যেমন নবীর দিনকে মিটাচ্ছে একদল মানুষরা, সেটা তোমার ভাবতে হবে না? তো ভাইরা আমার, আমি অন্য কোন ধর্মের বিষয়ে কোন রকম আমার কোন বক্তব্য নেই, কোন মন্তব্য নেই। কেন? এদের সবাই সমানভাবে থাকবে, কিন্তু বারবার আমার ধর্মকে ক্রিটিসাইজ, আমার ধর্মকে আঘাত দেওয়া হয় না। বলো, ওই যে দেখুন ওই ছেলেটা বসে বসে ওখানে মানা করেছি, তারপর দেখুন কি করছে। কথা বুঝা যাচ্ছে না? আরে আমার কওমের মধ্যে সবথেকে বড় গাদ্দার হলো আমার কওমের মানুষ। যেমন গাছকে কখনো বাঁট ছাড়া কাটতে পারে না, যুগে যুগে যুগের ইতিহাস বলেছে আমার কওমের লোক যখন গাদ্দারি করেনি, আমার কওমকে তখন কেউ শেষ করতে পারে না। সব জায়গায় দেখো আমার কওমের লোকেরা গাদ্দারি করছে। আছে না? না। এদেরকে আরবি ভাষায় কি বলা হয়? জোরে বলে, জোরে বলে, মুনাফিক। হ্যাঁ, এরকম একটা সময়ে, এরকম একটা টাইমে আব্বাস সিদ্দিকীর আওয়াজটা বেড়েছে না কমেছে? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, বেড়েছে। কেন? কোন কাপুরুষের ঘরে জন্ম আমি নিইনি। কথা বুঝে আসছে? জওয়ান মুজাদ্দিদের ঘরে জন্ম নিয়েছি, সিদ্দিক আকবরের ঘরে জন্ম নিয়েছি, নবীর খানদানের ঘরে জন্ম নিয়েছি। আমার তাকদীরের উপরে আমি ভরসা এইভাবে করি, আমার তাকদীরে যদি আল্লাহ আমাকে জান্নাতে মাকাম বাড়াতে চায়, তাহলে এই দুনিয়ায় আমাকে শহীদ হতে হবে। কেন? শহীদের থেকে বড় মাকাম কি আছে কিয়ামতের দিনে? নবুয়তের মাকাম তো পাবো না, তো নবীদের জন্য বন্ধ হয়ে গেছে। বলুন, তুমি ভালো দামে বিক্রি হবে, স্বর্ণকার তোমাকে একটু আগুনে গলাবে, তুমি বলছো না আমি গলবো না, তাহলে কি করে ডিজাইন হবে? ডিজাইন যদি না হয় ভালো দামে বিক্রি হবে কি করে? সোনার ডিজাইন করতে গেলে গলাতে হবে। কি গো, হ্যাঁ কি না বলুন? এই বলবেন তো, তুমি একটা ভালো ধারালো অস্ত্র হবে, যা তুমি পাট কাটবে, কি ধান কাটবে, কি গাছ কাটবে, কুরুল হবে, তো তোমাকে যদি না আগুনে দিয়ে পিটানো হয়, না ডিজাইন করা হয়, তোমার দাম পাওয়া যাবে? তা আল্লাহ তোমাকে ভালো একটা জায়গা দেবে, তো তোমাকে দুনিয়ায় একটুখানি আল্লাহ আগুন দেবে, একটু পিটাবে, একটু ডিজাইন করার জন্য একটু তো গরম করবে, তাতেই তুমি ধৈর্য হারা। টোটোটা যেই বন্ধ হয়ে গেছে অমনি বলছো আমি আর করবো নি স্যার, আমি আর করবো নি দাদা। যেই দোকানটা ভেঙে দিয়েছো অমনি পরের দিন যে পা ধরে ক্ষমা চেয়ে নিয়েছো। আর তো জেদ হওয়া দরকার ছিল যে অন্যায়ের প্রতিবাদ মিটিয়ে আমি থাকবো, তাতে আমার জীবনকে বাজি লাগাবো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? কিন্তু না, আমাদের ঈমান দুর্বল, আমরা গা বেচিয়ে বেচিয়ে কাজ করছি। তোমরা তো আম মানুষ, হাজারো পীর সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব গা বেচিয়ে কাজ করছে। একজন দুজন বললে তাকে টার্গেট করা যায়, 500 জন একসাথে বললে কজনকে টার্গেট করবে? কথা ভুল বলছি নাকি? একটা বাসে উঠেছে মাত্র একজন দাঁড়িয়েওয়ালা, সবাই তাকে টিটকিরি মারতে পারে, কিন্তু ওই বাসে আরো 550 জন আছে দাঁড়িয়েওয়ালা, কিন্তু এ ওর মুখের দিকে দিকে বলছে আমার না ওর বুঝে যাচ্ছে না, তো ও বলছে আমার না ওর বুঝে যাচ্ছে না, এ আমার না ওর বুঝে যাচ্ছে না। কিন্তু 50টা নবীর সুন্নাত থাকতো, কেউ টিটকিরি মারতো, কেউ মব লিঞ্চিং করতো, তাহলে আমাদের ক্ষতি তো আমরা করেছি, অন্যজনকে কি দোষ দেবো?
আসো পরিবর্তন হও, সব মাথায় টুপি দাও, মুখে দাঁড়িয়ে রাখো, সুন্নতি লেবাস পরো, দরুদ শরীফ পড়ো, দ্বীনের পক্ষে হকের পক্ষে থাকো, গরিবকে ভালোবাসো, অসহায়কে ভালোবাসো, মা বাপকে ভালোবাসো, তবেই তো হোসাইনি হুজুরের দলে। আমার ইমামে হোসাইন এটাই করেছে।